আমার এই কথাগুলো আলেমদের কাছে তিতা লাগবে, এমনকি একটা সময় আমার নিজের কাছেও লাগতো। ব্যাপারটা হলো, আমরা আলেমরা ইসলামী জ্ঞান ব্যতীত অন্য কোনো জ্ঞান অর্জন করতে তো চাই না, অন্য জ্ঞান যে অর্জন করার প্রয়োজন আছে এমনটা মনেও করি না। এর ফলশ্রুতিতে আমরা যখন কোনো শিক্ষিত সমাজে যাই, সেখানে আমরা কথা বলতে সাহসই পাই না। অথচ আমরা কিন্তু আলেম। সাহস পাই না কেন? কারণ সেখানে রাজনীতি নিয়ে কথা হয়, টেকনোলজি নিয়ে কথা হয়, বিজ্ঞান নিয়ে কথা হয়, যেগুলো আমরা অর্জনই করি না। এই কথা বলতে সাহস কিভাবে পাবো? আর এটা নিয়ে আমরা কখনো রিগ্রেট ফিলও করি না, কারণ আমাদের ধারণা হলো আলেম হিসেবে আমাদের জন্য ইসলামী জ্ঞানই যথেষ্ট। কিন্তু না, আলেমের ইসলামী জ্ঞানের পাশাপাশি সব ধরনের জ্ঞান থাকতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নবীদেরকে ইসলামের সকল জ্ঞান দেওয়া সত্ত্বেও যেই যুগে যেই নবীকে পাঠিয়েছেন, সেই সময় যেই বিষয়ের প্রচলন ছিল, যেই জ্ঞানের চর্চা ছিল, সেই জ্ঞানে পরিপূর্ণ শিক্ষিত করে পাঠিয়েছেন। আমাদের নবীকে যেহেতু সাহিত্যের জামানায় পাঠানো হয়েছে, এজন্য তাকে সাহিত্যের সর্বোচ্চ জ্ঞানও আল্লাহ দান করেছেন। ঈসা নবীকে চিকিৎসা বিজ্ঞানের যুগে পাঠানো হয়েছিল। ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত মানুষকে জীবিত করার মতো শক্তি দিয়েছিলেন, এটা চিকিৎসার সর্বোচ্চ নিদর্শন ছিল। এমনকি মূসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুবিদ্যার যুগে পাঠিয়েছিলেন, পাশাপাশি তাকে এমন জাদুর লাঠি দান করেছিলেন যেটা সকল জাদুকে হার মানিয়ে দিয়েছিল। তাহলে আমরা আলেমরা কেন এটা মনে করি শুধু ইসলামী জ্ঞানে আমাদের জন্য যথেষ্ট? আখিরাতের জন্য অবশ্যই যথেষ্ট, কিন্তু মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য সর্বোপরি জ্ঞান একজন আলেমের থাকা উচিত।